হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই চলে এসেছি আবারও নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারাও আমার এই পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। আমি আজকে রান্না করেছিলাম আলুর ডাল, ডিম দিয়ে, গোটা গোটা ডিম দিয়ে রান্না করেছিলাম। আর তার সাথে রান্না করেছিলাম ঝিঙ্গে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম একটা। তো রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি এখন আসছি কাপড়গুলো ধোবো। তো অনেকগুলো কাপড় ছিল, সেগুলোই কিন্তু এখন ভিজিয়ে দিচ্ছি আর কি। তো কাপড়গুলো ভিজিয়ে দিয়ে কিছুটা সময় আমি একটু আমার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করব। রেস্টের পরে আর কি আমি কাপড়গুলো ধুয়ে দিব। খাওয়া দাওয়া করার পরে আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুটা সময় রেস্ট করে তারপরে কিন্তু আমি কাপড়গুলো ধোবো। আসলে আসলে সংসারের প্রত্যেকটা কাজ আমরা যদি স্টেপ বাই স্টেপ করি, প্রত্যেকটা কাজ যদি সময়ের সাথে সাথেই করি, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজ আমাদের খুব সুন্দরভাবে সম্পন্ন হয়, তাই না? তো অনেকগুলো কিন্তু কাপড় ছিল। তো প্রত্যেকটা দিন কিন্তু অনেকগুলো করে কাপড় ধুতে হয়। এত কাপড় আসলে মনে হয় যে একটা দিন কাপড় না ধুলে পেটের ভাত হজম হয় না। তো এইরকম একটা অবস্থা আর কি। তো পরিবারের ৪ জনের কাপড় কিন্তু আমাকে ধুতে হয়। তাহলে চিন্তা করেন কতগুলো কাপড় হয়। আমার হাসব্যান্ডের কাপড়, আমার কাপড়, আমার ২ বাচ্চার কাপড়। তো অনেকগুলোই কিন্তু কাপড় প্রতিদিন ধুইতে হয়। তো সাবান, হুইল পাউডার এগুলো কিন্তু অনেক পরিমাণে লাগে আর কি আমার। তো করার কিচ্ছু নেই, কাপড় তো ধুইতেই হবে। এটা তো দৈনন্দিন কাজ এটাই। তো কাপড়গুলো আমি কিন্তু সুন্দরভাবে এখন ভিজিয়ে দিলাম। আর কিছুটা সময় পরেই কিন্তু কাপড়গুলো ধুয়ে দিব আর কি। তো আপনারা যারা আমার এই ভিডিওর মধ্যে আছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অল অপশন অন করে রাখবেন, তাহলে যখন যখন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর আপনাদের সময় সুযোগ অনুযায়ী আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো ধুয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমি কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি বালতির মধ্যে। আর এই কাপড়গুলো কিন্তু এখন আমি শুকাতে দিতে যাব বাহিরে। যেহেতু আমরা খোলামেলা পরিবেশে থাকি, তো খোলামেলা জায়গায় কিন্তু আমরা কাপড়গুলো শুকাই, তো অনেকটা ভালো লাগে আমার কাছে। তো অনেক আপুরাই কিন্তু যারা ঢাকা শহরে থাকে ভাড়া বাসায়, তো তারা তো ছাদের মধ্যে কাপড় শুকায়, ব্যালকনিতে কাপড় শুকায়। তো আমাদের কিন্তু এরকম কোনো ভেজাল নেই। আমরা বাহিরেই কাপড় শুকাই খোলামেলা আকাশের নিচে আর কি। কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আসলে আমি কিন্তু এখন কাপড়গুলো একে একে করে শুকাতে দিব আর কি। তো আসলে প্রত্যেকদিন আমি সকালবেলা প্রাথমিক যে কাজগুলো আছে সেগুলো আগে করে নিই। তো আমি প্রতিদিন আর কি যেভাবে কাজ করি সেটার কিন্তু একটা রুটিন আছে আমার। তো সেই রুটিনটা কিন্তু আমি মনে মনেই পরিকল্পনা করি আর কি, যে আমি প্রত্যেকটা দিন সকাল থেকে শুরু করে সারাটা দিনে আমি কি কাজ করব, কি রান্না করব, তো সব কিছুরই কিন্তু একটা পরিকল্পনা মনের মধ্যে স্থির করে রাখি আর কি। তো তারপরে কিন্তু আমার কাজগুলো করি। আর আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ সময়ের সাথে সাথে করার। কোনো কাজ যেন পড়ে না থাকে, একেবারে ঢিপ যেন না হয়। তো সেরকম কাজ কিন্তু আমি কখনোই করি না। আমি সবসময় চেষ্টা করি যে একটা যদি চায়ের কাপে চা খেলাম, সেই কাপটাও কিন্তু আমি ওইভাবে ফেলে রাখি না। সেটা কিন্তু সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রেখে দিই। আসলে প্রত্যেকটা গৃহিণীকে কিন্তু এরকমই হওয়া উচিত। সময়ের কাজটা সময়ের সাথে সাথে করলে আমাদের যেমন সুবিধা হয়, তেমনই কিন্তু কোনো কাজ পড়েও থাকবে না, আর একেবারে ঢিপও হবে না। তো আমাদের কিন্তু অনেকটা হালকাও হয়ে যাবে, এবং কি ঘরের পরিবেশও কিন্তু অনেক সুন্দর থাকে, তাই না? তো আমরা সবাই চেষ্টা করব যেন সময়ের কাজটা সময়ের সাথে সাথেই করতে পারি। তো আমি এখন কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো শুকাতে দিচ্ছি আর কি। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর আপনারা অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্য জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর কি।
তো এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে নাও লাগতে পারে আর কি। তো যেহেতু আমরা খুবই সাধারণ পরিবারের গৃহিণী, আমি আমার যেটা আছে সেটা দিয়েই শুরু করেছি। আশা করছি আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দিবেন, যেন সামনে ভালো কিছু করতে পারি। তো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের অনেক আশা স্বপ্ন থাকে। তো সেই আশাগুলো, সেই স্বপ্নগুলো আমরা কিন্তু পূরণ করতে পারি না। তো আমরা গৃহিণীরা যদি নিজে কিছু করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের যে ছোট, ছোট স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে পারবো। আশা করছি আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে আমার সাথেই থাকবেন। আর আজকের ছোট্ট এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।